মিটিং আজকে হয়েছে। হ্যাঁ, তো এখান থেকে কিছু 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 ডিসিশন নেওয়া হয়েছে যেটা আপনাদের এখন ব্রিফ করা হবে। আমাদের প্রথমে আমরা আসি যে ক্রিকেট অপারেশনে কিছু ডিসিশন নেওয়া হয়েছে, সেটা ফাইন ভাই আপনাদের আপডেট করছে। একটা আমরা সেটার পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, এটা করা হয়েছে। আর কিছু আপনার ওই যে কাবাডি ডিভিশনাল, হ্যান্ডবল ফেডারেশন, তারপরে আমাদের ফর্মার বিসিবি কাউন্সিলর মেম্বার, উনি অসুস্থ, তারপরে সাদিয়া ইসলাম ওয়াইফ লেট মাজহারুল ইসলাম মৃদুল, তার বাচ্চার স্কুলিং এর দায়িত্ব আমরা নিচ্ছি। মৃদুল বস বাংলাদেশ টিমের ক্রিকেটার, তার এইগুলি অ্যাপ্রুভাল হয়েছে। সো বেসিক্যালি আপনার এই কতগুলি জিনিসে আমরা আজকের ডিসকাশন ছিল আর অ্যাপ্রুভাল হয়েছে। এখন আপনারা তাড়াতাড়ি যদি ইফতারি করতে চান তাহলে কোয়েশ্চেন কম করবেন। আচ্ছা, একদম আজকে ডিসিশন নিয়েছি কোনটা মানে জিনিসটা হচ্ছে বেসিক্যালি কি হয়েছে, আপনার তো আগেও বলা হয়েছে, আমিও অনেকবার বলেছি, প্রেসিডেন্ট সাহেব বলা হয়েছে, এই বিপিএল এ যেটা হয়েছে একটা সার্টেন টাইম, আমাদের টাইমটা খুব কম পেয়েছিলাম বিকজ অফ কান্ট্রির সিচুয়েশন। সেই সময় ইন্টারেস্টও কম ছিল লোকজনের। সো আমরা ডেফিনেটলি আমরাও কিছু মিস্টেক করেছি, এটা অ্যাকসেপ্টেবল। যে ফাইনবাও যেখানে বলতেছে যে আমাদেরও কিছু মিস্টেক, কিন্তু বেসিক্যালি এটা হয়েছে বিকজ টাইম ছিল না। আর এরকম যদি অপশন থাকতো যে 20 জন ইন্টারেস্ট শো করেছে তার থেকে সিলেক্ট করা হয়েছে, এরকম কিন্তু ছিল না। মানে এমন এই জন্যেই বেসিক্যালি আপনার আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন আর আমাদের কমিটি বলেন, তারা এই ইয়েতে, তো এইখান থেকে বড় লার্নিং হচ্ছে যে আমরা উই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড। সো আজকেও যেটা ডিসিশন হয়েছে, আমরা কিন্তু অনেকে বলছে যে আমরা কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজির টাকা ছাড় দিইনি, আপনার একটা প্রেস রিলিজ যাবে আর যাবে, আমরা কিন্তু আমাদের থেকে যেটা পাবে, আমরা এটা তাদের ধরে রেখে তাদের আমরা অ্যাকাউন্টস দেখতে চাচ্ছি যে তারা তাদের অ্যাকাউন্টসে কাকে কি পেমেন্ট করেছে, এবং আমরা এটা আমাদের করা উচিত না বা আমাদের আসলেই উচিত না, কিন্তু আমরা করছি বিকজ অফ ফিউচার অফ বিপিএল। প্রবলেম তো হয়ে গেছে, এটা আমরা কেউ ডিনাই করতে পারছি না, আমিও ডিনাই করব না যে প্রবলেম হয়নি। এখন এই প্রবলেম থেকে বার হতে হলে আমাদের নিজেদের দেশের সম্মান রক্ষার্থে, বিপিএল এর সম্মান রক্ষার্থে আমাদের এবারকার যা মিস্টেক হয়েছে পরবর্তীতে যাতে না আসে এসব প্ল্যানিং তো হচ্ছেই। সাথে এখন যে প্রবলেমগুলি আছে এগুলি অ্যাড্রেস করার জন্যে এখন আমরা বোর্ডে ডিসিশন নিয়েছি যে তাদের কাছে আমরা তাদের অ্যাকাউন্টস যাবো, ইভেন লজিস্টিক্স, হোটেল, বাস ভাড়া, কাদের তোমরা টাকা দিয়েছো, এটা আবার আমরা এটাও বলা হচ্ছে যে আমরা আবার ভেরিফাই করবো। ওই কাগজ দিয়ে দিলেন আর ওইখানে থাকলো, সেটা ভেরিফাই করে যদি এর মধ্যে তারা সবাইকে ক্লিয়ার না করেন তাহলে আমাদের কাছে তাদের টাকা তো ধরা আছে। তো সেই জন্যে এই আপনার আগের কোয়েশ্চেনের উত্তর হচ্ছে যে ইয়েস, there is a problem, ফিউচারে we will definitely try to avoid it. আচ্ছা ও আগে ক্যাপ্টেন্সির ব্যাপারে না, এখনো সেই সিদ্ধান্ত এখনো আসিনি আমরা। বাংলাদেশের ক্রিকেটে বিপিএল এতটা কি কারণ শেষ করি
ক্রিকেট কখনো ক্রিকেটার প্রডিউস করে না, কোনো দেশে ক্রিকেটার ওই চলে আসে না, তাকে লেভেল পর্যন্ত থেকে এই পর্যায়ে এসে কিন্তু তাকে একটা মানে বলে উঠে এসেই এইসব কাজে বেরিয়ে আমাদের দেশে অবস্থা বয়সভিত্তিক ক্রিকেট বা ভালো ক্রিকেট বলতে আমরা যেটা বুঝি সেখান থেকে ক্রিকেটার আসে। এরপর বিপিএলটা বিসিবির কাছে এত শুনেন, গুরুত্বপূর্ণ থেকেও একটা স্লট আমরা ইন্টারন্যাশনালি আমরা জানিয়ে দিয়েছিলাম আইসিসি কে যে আমরা ওই সময় এই স্লটটা ইউজ করব। এখন যদি দেখেন এটা Catch-29 সিনারিও, না করলেও প্রবলেম, করলেও তো দেখছেন প্রবলেম। প্লাস আমার মনে হয় ফাইন ভাইয়েরও বলতে পারবে যে যেটা বলছেন এই যে এক্সপোজারটা ফর ইয়াঙ্গার প্লেয়ার্স, বিপিএল ইজ আ বিগার মঞ্চ ফর মাই আম্পায়ার্স অলসো। আমি আপনাকে আপনি যে বলছেন যে কোনো এটা রিটার্ন নাই, রিটার্ন আছে। বিশেষ করে আমি যেহেতু আম্পায়ার ডিপার্টমেন্ট আমার কাজ, আমার আম্পায়াররা কিন্তু এই বিপিএল দেখে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আম্পায়ারিং এর ট্রেনিংটাও হচ্ছে এবং করছেও, টিভি ট্রেনিং সবকিছু হচ্ছে। এই সেই সাথে আপনি দেখবেন যে ঠিক আছে বাংলাদেশ টিমের প্লেয়ারগুলিকে ছাড়াও তো আরো 8 জন করে অ্যাটলিস্ট খেলেছে। সো তারা, আমি একটু অ্যাড করছি, আপনি একটু দেখেন এই প্ল্যানিংটা মানে টাইম স্লটটা কিন্তু আগেই করে ফেলা হয়েছিল। সো তখন নতুন বোর্ড এসে এটাকে ক্যারিয়ার করা হয়েছে। তো সুতরাং আপনার প্লেয়ারদের জন্য আপনি যদি বিপিএল না করেন অনেক কিছু অ্যাঙ্গেল আছে কিন্তু। সো ওইভাবে দেখলে ইট ইজ নট যে বিসিবির একদম প্রায়োরিটি, কিন্তু সব যদি আপনি ক্যালকুলেশন করেন সেই জন্য বিপিএলটা ওয়াজ মাস্ট করার জন্য। বলেন। হ্যাঁ 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 না না, তারা এটা আমি জানি ওনার থেকে বেশি, এটা তারা কন্টিনিউয়াসলি অনেকের সাথে বসেছে, যেহেতু টোটালি একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি। হ্যাঁ, একদম ইয়ে অনুযায়ী একটা আমাদের জাস্টিস সাহেবের আন্ডারে ওনারা পড়ে জানানোর কিছু নাই আমাদের, ওনারা রিপোর্টটা দিবে। সো উই আর ওয়েটিং রিপোর্টটার জন্য। আমরা বলেছি এখন হচ্ছে কি ডেডলাইনটা হচ্ছে, ওনারা তো নানান জনের সাথে কথা বলছে, কিন্তু যেখান থেকে প্রথমে তো আমাদের অ্যান্টি কারাপশনের সাথে বসেছে, তারপরেও কিন্তু ওনারা রেগুলার বসছে। সো আমরা জিজ্ঞেসও করতে পারি না যেহেতু ইটস ইন্ডিপেন্ডেন্ট কমিটি, বাট এইটুকু জানি যে ওনারা অনেক দূর এগিয়েছে, হয়তো সহসাই আমরা পাবো। বাট দে আর ডুইং আ ফ্যান্টাস্টিক সিরিয়াস জব। আগে থেকে করা ছিল, ওই সময়টা একটা ইন্টারন্যাশনাল এক্সপোজারের ব্যাপার রয়েছে, আম্পায়ার শিখতে পারবেন, এটা পূর্বের বড় কিন্তু আপনারা তো চট্টগ্রাম নিয়ে নিয়ে আসেন, এটা তো পূর্বের করা নাই। এই মহান কাজটা আসলে কে করবো কেউ না কেউ করবো, কিন্তু আমি বলছি ভালোবাসা। আগে 10 কোটি টাকা বাকি, তারপরও ভালোবাসা করি, কারণ অতীতে যে অপরাধ করছে তাকে কি আপনি গেট পাবেন না, বানাবেন কি আপনি আপনার পজিশনে কি বানাবেন না, এটা ডেফিনেটলি মানে এটা ডিনাইলের কিছু নেই। যেটা বলতে পারি যে যেই সময় যেইটুকু অল্প সময়ের মধ্যে আমরা একটা ডিসিশন নিয়েছি, এটা হচ্ছে তখন যেইভাবে মানে ফরম্যাটটা ছিল, মানে যারা ইনভলভ ছিল তারা আপনার, আমি যদি আজকে ওই ডিসিশনে থাকতাম তাহলে আমি আপনাকে স্ট্রেট কথা বলতে পারতাম যে বেসিক্যালি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। না না, আমরা করা হয়েছে এটা হচ্ছে দিস ইজ দ্য, যেটা হয়েছে বেসিক্যালি ইট ইজ আ বিগ লার্নিং। ঠিক আছে, আপনারা বিগ লার্নিং, কারেক্ট, বা আমি আপনার সাথে ডিসএগ্রি করছি না, বাট হোয়াট এভার আমরা এখন জাস্ট ভবিষ্যতে দেখছি। এখন আমরাই যদি আবার এই মিস্টেকটা করি, ইনক্লুডিং মি, আমিও বলছি, যদিও এই ডিসিশনে ইনভলভ ছিলাম না, কিন্তু আমরাও যে বলছি যে ভবিষ্যতে এই লার্নিং নিয়েই
আমরা করব। হয় আমি আই এম শিওর যে ভবিষ্যতে ইউ উইল নট সি। আরেকটা কথা বলছেন যে বিপিএল এর মান সম্মান রক্ষার জন্য আমাদের এখন ভালোভাবে কাজ করতে হবে। জি, আপনি কি পার্সোনালি বিশ্বাস করেন যে যা ঘটেছে লাস্ট বিপিএল এর মান সম্মান বলে কোনো কিছু অবশিষ্ট হবে? সেই জন্য যতটুকু না না মান সম্মান তো ডেফিনেটলি আগেও এই কথা উঠে ওইভাবে যখন ক্রিকেটটা ভালো হয়েছে, আমি সেইং যে উইকেট খুব ভালো হয়েছে, আম্পায়ারিং ভালো হয়েছে, ক্রিকেটটা ভালো হয়েছে, দর্শক মাঠে এসেছে, এইগুলি, তারপরে টিকিট সেল, হাইস্ট টিকিট সেল হয়েছে। সো এইগুলি কিন্তু পজিটিভ সাইড ছিল। তার থেকেও নেগেটিভ সাইড হচ্ছে ডেফিনেটলি আপনি যেগুলি বলছেন সেগুলি হচ্ছে নেগেটিভ সাইড। সো আপনি যদি মাপ দেওয়া যাবে না, তো মাপ হলে হয়তো অ্যাচিভমেন্ট হয়তো কম হতে পারে। কিন্তু একটা জিনিস হয়েছে যে আগের পিপিএল এর সাথে যদি সবগুলি তুলনা করেন, আমাদের স্পেকটেটর বেশি ছিল, হ্যাঁ, টিকিট সেল প্রপারলি হয়েছে, আম্পায়ারিং কোনো হ্যাঁ, এইটাই তো, এইগুলি আমরা এখন অ্যাড্রেস করছি, সেই জন্যই তো আমরা অ্যাড্রেস করবো। হ্যাঁ, কারণ শেষ না করে নতুন করে বিভিন্ন ওয়ার্ড প্রবলেম যাচ্ছে। তারপর আপনারা জানেন যে আমরা নতুন গ্রাউন্ডও তৈরি করা হচ্ছে, যে হোপফুলি নেক্সট সিজনে আপনারা আমাদের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, যেটা আমরা নতুন নামকরণ আজকে প্রস্তাব করেছি, হ্যাঁ হ্যাঁ, তো এনসিজি, তো এটা আমরা ওইসবও মাঠ পাবো। তো সুতরাং নেক্সট ইয়ারের প্ল্যানিং, যেহেতু মাঠ আরো অ্যাভেলেবেল হবে, ফতুল্লায় কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে, সো আমাদের হাতে কিন্তু আরো খুব ইন্টারন্যাশনাল কোয়ালিটি 2টো গ্রাউন্ড, 4টা গ্রাউন্ড চলে আসবে। তো সুতরাং এইগুলি নিয়ে এই লিগ শেষ হওয়ার পরে, এই সিজন শেষ হওয়ার পরে এটা প্ল্যানিং করা হবে। ইফতারি হয়ে যাবে ভাই, এটা অল্প না। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফির যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন।